প্রহর শেষের আলোয় রাঙা কোনো এক চৈত্র মাসে কবিগুরু প্রিয়তমার চোখে সর্বনাশ দেখেছিলেন, কিন্তু গ্রামীণ জনপদে চৈত্র আসে ফসলের সঙ্গে কৃষকের ভাব জমিয়ে। চৈত্রের হাত ধরে প্রান্তিকে যখন বসন্ত বিদায়ের নৈসর্গিক আয়োজন, ঠিক তখনই বাসন্তী ফসল ঘরে তোলার বার্তা হয়ে বয়ে যায় মৃদুমন্দ বাতাস। তবে কবি হেলাল হাফিজ যেমন করে বলেছিলেন, ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল, ঠিক তেমনই চৈতালি শস্যের মাঠেও আছে মিলন বিরহের আখ্যান। এই যেমন ঠাকুরগাঁওয়ের কৃষকের সঙ্গে গমের কথাই ধরা যাক। বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য এই গমের বার্ষিক গড় চাহিদা 70 থেকে 80 লাখ মেট্রিক টন, যার বেশিরভাগই পূরণ করা হয় আমদানি করে। কিন্তু দেশীয়ভাবে উৎপাদিত 10 থেকে 15 লাখ টন গম উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা এই ঠাকুরগাঁ, যেখানে গত 6 বছরে গমের চাষ নেমেছে অর্ধেকে। যে জমিগুলোতে একসময় গমের চাষ হতো, সেখানে এখন দেখা মেলে অন্য ফসলের। এ যেন গমের জনপদে গমই হয়েছে সংখ্যালঘু। গমের বড় উৎসে চাষ কমলেও খাদ্যশস্য হিসেবে এর প্রয়োজনীয়তা বাড়ছে দেশ জুড়ে। খাবার উপকরণ সহ গমের বহুবিধ ব্যবহার দিন দিন বাড়লেও সে অনুপাতে বাড়ছে না এর উৎপাদন। কিন্তু কেন? কুমড়া টুমড়া লাগাইলেও আমাদের লাভবান হওয়া যায়, কিন্তু গম করে আমাদের লস হচ্ছে। আসলে গত বছর গম বিক্রি করছিলাম আমি 3500 টাকা বস্তা, এবার গম বিক্রি করছি 2600 টাকা বস্তা। এখন প্রতি বস্তায় যদি 900 টাকা কম হয়, তাহলে কৃষক কিভাবে আবাদ করবে? চৈত্র মাসে এই যে ঝড় বৃষ্টি হয়, গমগুলো শুয়ে গেছে। গমের মানে যে পরিমাণ ফসল বিঘা হারে যে পরিমাণ গম আসার কথা, এই গমগুলো হচ্ছে না। কৃষকদের বক্তব্যের প্রমাণও মেলে পরিসংখ্যানের পাতায়। 2016-17 মৌসুমে ঠাকুরগাঁওয়ে গম চাষ হয়েছিল 67,820 হেক্টর জমিতে। পরের মৌসুমে কমে দাঁড়ায় 61,000 হেক্টরে। এর পরের বছরেও ধারাবাহিকভাবে কমেছে গমের আবাদ। সবশেষ 2022-23 মৌসুমে এই চাষের জমি কমে দাঁড়িয়েছে প্রায় 31,000 হেক্টর। এবার জেলায় 36,000 হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারেনি স্থানীয় কৃষি বিভাগ। আরও অধিকতর ফলনশীল জাত এবং এর সাথে পাশাপাশি হাইব্রিড গম, এগুলো যদি না আসে, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা ঠিক এই শীর্ষস্থানটি ধরে রাখতে পারবো কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ। দেশেই গমের দামটা যদি আরেকটু ভালো কৃষক পেত, আমার মনে হয় যে গমের যে সম্প্রসারণ সেটি বৃদ্ধি পেত। গত কয়েক বছরের কৃষক পর্যায়ে গমের দর না বাড়লেও আটার দাম বেড়েছে ধাপে ধাপে, যার একটি কারণ আমদানি কমা, অন্যটি উৎপাদন। দেশের সবচেয়ে বড় গমের যোগানদাতা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জড়ানোর পর থেকেই বাড়তে থাকে আটা ও ময়দার দাম। টিসিবির তথ্য বলছে, 2022 সালের মার্চে প্রতি কেজি খোলা আটা বিক্রি হতো 35 টাকায়, আর প্যাকেট আটা কিনতে প্রতি কেজিতে গুনতে হতো 40 থেকে 45 টাকা। কিন্তু বর্তমানে দেশের খুচরা বাজারে প্রতি কেজি খোলা আটা 50 টাকার, প্যাকেট আটার দর উঠেছে 60 থেকে 65 টাকায়। ধান আবাদ করলে যে লাভটা হবে, গম আবাদ করলে তার দ্বিগুণ লাভ হবে। আবার ভুট্টা যদি আবাদ করেন, ধানের চেয়ে 3 গুণ বেশি লাভ হবে। তার মানে গমের চেয়ে ভুট্টার যে আবাদ যদি করে, কৃষকরা তুলনামূলকভাবে প্রায় 50% বেশি লাভ পাবেন। স্বাভাবিকভাবেই যেটাতে লাভ বেশি পাবেন সেটার দিকে কৃষকরা ঝুঁকবেন। আমাদের কাজ হচ্ছে, আমরা বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট মনে করি, কৃষক ভাইরা যেটা দিয়ে লাভ পাবেন ওনারা সেটাই করবেন। তবে দেশের গম উৎপাদনকারী শীর্ষ 10 জেলার 7টি রংপুর বিভাগে হওয়ায় এই অঞ্চলে এখনও গম চাষের সম্ভাবনা উড়িয়ে দিতে চান না গম গবেষণা কেন্দ্রের কর্তারা। এ কারণে গম চাষাবাদ বাড়াতে নয়া জাত উদ্ভাবন ও গবেষণার জন্য চান স্থানীয় সুগার মিলের অনাবাদী জমি। তাতে বছরে গড়ে দেশের মাটিতে উৎপাদিত 12 থেকে 15 লাখ টন থেকে গম উৎপাদন কতখানি বাড়বে প্রশ্ন ছিল গম গবেষণার শীর্ষ কর্মকর্তার কাছে। সুগার মিল কর্পোরেশন বা মিল মালিক মিল অথরিটি, যেটা ওনারা লিজ দেওয়ার ভিত্তিতে কিছু কিছু জমি দিয়েছেন, এরপরও তাদের পর্যাপ্ত জমি রয়েছে। এই আমাদের যে বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের যে সংলগ্ন যে জমিগুলি, এগুলি সব সুগার মিলের জমি। সেক্ষেত্রে আমাদের একটা বিশাল সম্ভাবনা আছে। এদিকে রংপুর অঞ্চলের মাটির উর্বরতা গম চাষের জন্য সহায়ক হওয়ায় প্রণোদনা, প্রশিক্ষণ আর সচেতনতা বাড়ালে এই অঞ্চলের কৃষকদের কাছে ক্ষতিকারক তামাক চাষের যে আগ্রহ তা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। আর এসব জমিতে গমের আবাদ বাড়লে ফিরে আসবে গম চাষের অতীত জৌলুস, আর সাশ্রয় হবে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা। মোকাররম হোসাইন, এখন রংপুর। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।